আজকের এই গল্পটি আফ্রিকার এক মানচিত্রকে নিয়ে। পুরো গল্প না শুনলে বুঝবেনই না কোথায় ভয় লুকিয়ে আছে। শিরোনাম: নিষিদ্ধ মানচিত্র। বেশি দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আফ্রিকার একটা পুরনো জাদুঘরে একটা মানচিত্র আছে, যেটা কেউ খুঁজে পায় না, কারণ মানচিত্রটা জায়গা বদলায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানো? যে মানুষ এই মানচিত্রটা খুঁজে পায়, সে নিজেই ওই মানচিত্রের অংশ হয়ে যায়। আমি এটা দেখেছি, আর সেই দিন থেকে আর কোথাও ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারি না। আমার নাম নাবিল। আমি একজন ট্রাভেল ব্লগার। নতুন জায়গা, নতুন রহস্য, এটাই আমার কাজ। 2023 সালে আমি আফ্রিকা একটা শহরে গিয়েছিলাম, একটা পুরনো জাদুঘরে ভিডিও বানাতে। লোকজন বলতো ওই জাদুঘরে এমন কিছু আছে যা দেখার পর কেউ আগের মতো থাকে না। জাদুঘরটার বাইরে থেকে সাধারণই লাগছিল, কিন্তু ভিতরে ঢুকতেই অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি। আর দেওয়ালে হাজারো পুরনো ছবি, কিন্তু প্রতিটা ছবিতে জায়গা আলাদা। আমি একটা ঘরে ঢুকলাম। ঘরের মাঝখানে একটা কাচের বক্স, তার ভিতরে একটা পুরনো মানচিত্র। কিন্তু আমি যখন তাকালাম, মানচিত্রটা নড়ল। আমি ভাবলাম চোখের ভুল। আমি ক্যামেরা অন করলাম, রেকর্ড করতে শুরু করলাম, কিন্তু স্ক্রিনে দেখলাম মানচিত্রে একটা নতুন পথ দেখা যাচ্ছে, যেটা আসল মানচিত্রে নেই। আমি কাছ থেকে দেখলাম ওই পথটা আমার দিকে আসছে। আমি পিছিয়ে গেলাম, কিন্তু মানচিত্রের রেখা আমার পায়ের কাছে থেমে গেল। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আমি ঘুরে তাকালাম, কিন্তু কিন্তু কেউ নেই। আমি আবার মানচিত্রের দিকে তাকালাম। এবার সেখানে একটা ছোট মানুষ আঁকা, আর সেটা আমার মতো দেখতে। আমি দরজা খুলে গেলাম, কিন্তু দরজা খুলছে না। আমি আবার মানচিত্রে তাকালাম, ওই ছোট মানুষ হাঁটছে ঠিক যেদিকে আমি হাঁটতেছি। আমি বুঝতে পারলাম আমি আর জাদুঘরে নেই, আমি ওই মানচিত্রের ভিতরে আছি। আমি চারদিকে তাকালাম, সব কিছু কাগজের মতো ফ্ল্যাট, পাহাড়, রাস্তা সব আঁকা। আর দূরে আরও অনেক ছোট মানুষ। আজও আমি হাঁটছি একটা পথ খুঁজে বের হওয়ার জন্য, কিন্তু যতই হাঁটি পথ আবার বদলে যায়। হয়তো তুমিও কোনো দিন এই মানচিত্রটা দেখবে। আর যদি দেখো, তাহলে একটা জিনিস মনে রেখো, ওই মানচিত্র কখনো শুধু একটা কাগজ না। আমি হাঁটছিলাম একটা সোজা পথ ধরে, কিন্তু যত দূর যাচ্ছিলাম পথটা তত লম্বা হয়ে যাচ্ছিল। যেন আমি সামনে যাচ্ছি না, বরং জায়গাটাই আমাকে ধরে রাখছে। আমি নিচে তাকালাম, মাটিতে আঁকা রেখাগুলো নিজে নিজে বদলাচ্ছে। একটা রাস্তা দুইটা হয়ে যাচ্ছে, দুইটা আবার এক হয়ে যাচ্ছে। কোনটা আসল বোঝার উপায় নেই। দূরে একটা মানুষ দেখলাম, সে দাঁড়িয়ে আছে, নড়ছে না। আমি কাছে গেলাম, তার মুখটা দেখেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ওটা আমি নিজেই। সে আমার দিকে তাকিয়ে রইল, কিছু বলল না, কিন্তু তার চোখ একটা ভয় ছিল। এমন বাজে তাকিয়েছিল আমার দিকে, যেন সে জানে আমি এখান থেকে বের হতে পারবো না। আমি ঘুরে দাঁড়ালাম, পিছনে তাকালাম। আবার একই জায়গা, একই রাস্তা, একই দৃশ্য। আমি একটা লুপে আটকে গেছি। আমি ঘুরে দেখলাম সময় একই জায়গায় থেমে আছে, কোনো সেকেন্ড এগুচ্ছে না। এখানে সময় চলে না। আমি দৌড়াতে শুরু করলাম, ডান দিকে, বাঁ দিকে, কিন্তু সব রাস্তা আবার একই জায়গায় নিয়ে আসে, কোনো শেষ নেই। চারপাশটা ধীরে ধীরে বদলাতে লাগলো।
পাহাড়গুলো কাগজের মতো ভেঙে যাচ্ছে, রাস্তা মুচড়ে যাচ্ছে। আমি বুঝলাম এই জায়গাটা স্থির না, এটা একটা চলমান মানচিত্র। হঠাৎ মনে হলো কেউ আমাকে দেখছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি হঠাৎ দেখলাম দূরে একটা কাচের দেয়াল, ওটার ওপারে জাদুঘর। কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তার মানচিত্রটা দেখছে, আর আমি তাদের কাছে একটা ছোট আঁকা মানুষ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কিন্তু কোনো শব্দ বের হলো না, কারণ এখানে শব্দ বাস্তব না। আমি দেখলাম নতুন একটা মানুষ মানচিত্রের দিকে তাকাচ্ছে, তার চোখে কৌতূহল। আমি বুঝলাম সেও হয়তো আমার মতো হবে, আরেকটা আঁকা মানুষ। আমি দৌড়ালাম পুরো শক্তি দিয়ে, কিন্তু কিন্তু সব কিছু আবার বদলে গেল। এখন আমি আর দৌড়াই না, আমি শুধু হাঁটি একটা পথের মধ্যে, যার কোনো শেষ নেই। আর তুমি যদি কখনো ওই মানচিত্রটা দেখো, মনে রেখো, সব পথ শেষ হয় না, কিছু পথ শুধু মানুষকে আটকে রাখে। আমি আর হাঁটছিলাম না, মনে হচ্ছিল আমি নিচ থেকে হাঁটছি না, রাস্তা আমাকে টেনে নিচ্ছে। চারপাশে বাতাস ভারী হয়ে গেছে, যেন প্রতিটা নিঃশ্বাসই মানচিত্রের ভিতরে আটকে যাচ্ছে। আকাশটা হঠাৎ কাগজের মতো ভাঙা হয়ে গেল। সূর্যটা আর উপরে নেই, ওটা এখন একটা আঁকা দাগ, যা কেউ ইরেজ করতে ভুলে গেছে। হঠাৎ আমি নিজের কণ্ঠ শুনলাম, কিন্তু আমি বলিনি, তুই বের হতে পারবি না। আমি থমকে গেলাম। এটা আমি না, এটা এই জায়গা যার কণ্ঠ আমার ব্যবহার করছে। দূরে একটা আলো দেখা গেল, আমি এগিয়ে গেলাম। একটা বিশাল গোলাকার কেন্দ্র, যেন পুরো মানচিত্রের হৃদয়, তার ভেতর হাজারো ছোট মানুষ নড়ছে। আমি থেমে গেলাম। তারা সবাই আমার মতো হাঁটছে, আটকে আছে, বের হতে পারছে না। হঠাৎ উপরে তাকিয়ে দেখি কিছু বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। তারা মানুষ না, তারা বাইরে থেকে দেখছে আমাদের, যেন আমরা কোনো ম্যাপের ছোট জীবন। একটা কণ্ঠ আবার শোনা গেল, তুই এখন বুঝতে শুরু করেছিস। আমি চিৎকার করলাম, কে তুমি? কণ্ঠটা বলল, আমি সেই যে মানচিত্র বানায়। হঠাৎ পুরো জায়গা কেঁপে উঠল, মাটি ফেটে গেল, আর তার নিচে দেখা গেল আরেকটা বিশাল মানচিত্র, আমাদের মানচিত্রটা তার ভিতরে। আমি বুঝলাম আমরা শুধু একটা মানচিত্রের ভেতরে না, আমরা একটা মানচিত্রের ভেতরের মানচিত্র, যা আরেক মানচিত্রের ভিতরে। শেষ নেই, শুধু লুপ। আমি নিজেকে আবার দেখলাম, কিন্তু কিন্তু এবার সে কথা বলল, তুমি এখনো ভাবো তুমি আসল? সে হাসলো। তুমি শুধু একটা ড্রয়িং ইমপ্রেশন। আমি দৌড়াতে শুরু করলাম, এবার ভয় না, রাগ। সব কিছু ভেঙে ফেলতে চাই, কিন্তু যত দৌড়াই ততই ফিরে আসি একই জায়গায়। হঠাৎ মাটিতে একটা ফাটল দেখা গেল, তার ভেতর দিয়ে বাইরের জগৎ দেখা যায়, জাদুঘর, মানুষ, আলো। আমি চিৎকার করি, কিন্তু কেউ শুনে না, কারণ আমি দূরে না, আমি নিচে। এবার আমি বুঝতে শুরু করলাম আমি কখনোই বাইরে ছিলাম না, আমি শুরু থেকেই এখানে ছিলাম, মানচিত্রের ভেতরে জন্মিয়েছি। আমি নিজের মুখ দেখি, এবার সেটা বদলাচ্ছে, কাগজের লাইন হয়ে যাচ্ছে, ইরেজ হচ্ছে। সব পথ শেষ হয় না, কারণ কিছু পথের শুরুই নেই। আমি এখন আর দৌড়াই না, কারণ বুঝে গেছি এখানে দৌড়ানোর কোনো দিক নেই। আমি চোখ বন্ধ করলাম, মনে হলো সব শব্দ দূরে সরে যাচ্ছে। তারপর একটা ভয়ঙ্কর শান্তি, যেন কেউ বইটা বন্ধ করে দিয়েছে।
আমি আবার নিজের দিকে তাকালাম, কিন্তু এবার আমি নড়লাম না। কারণ আমি বুঝে গেছি আমি কোনো মানুষ না, আমি শুধু একটা লাইন, একটা আঁকা রাস্তা। চারপাশ ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, পাহাড় নেই, রাস্তা নেই, শুধু কাগজের সাদা ফাঁকা জায়গা। দূরে সেই কাচের দেয়াল, জাদুঘরের মানুষগুলো এখনো দেখছে। তারা ভাবছে এটা শুধু আর্ট, একটা পুরনো মানচিত্র। কিন্তু আমি জানি সত্যটা, আমি আর্ট না, আমরা ভেতরে আটকে থাকা জীবন। আমি শেষবার বললাম, সব পথ শেষ হয় না, কারণ কিছু পথ শুরুতেই আঁকা হয়ে যায়। সব কিছু থেমে গেছে, শব্দ নেই, সময় নেই। আর তুমি যদি কখনো এই মানচিত্রটা দেখো, মনে রেখো, তুমি দেখছো না মানচিত্র, মানচিত্রটাই তোমাকে দেখছে। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।